Hello everyone, welcome to my channel Education and Job at the rate 94। তো আজকে তোমাদের জন্য একটা প্রাইমারি ইন্টারভিউর বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছিল তার সেকেন্ড ক্লাস নিয়ে আজকে চলে এসেছি। তো মাঝখানে দুদিন ক্লাস দিতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো চলো আজকে আবার তোমাদের শুরু করা যাক তৃতীয় ক্লাস। এগুলো কিন্তু বন্ধুরা সব পুরো 100% অথেন্টিক কোশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ার ইন্টারভিউতে কোশ্চেনগুলো ধরা হয়েছিল। তোমার এগুলো ছাত্রছাত্রীদের কাছ থেকেই নেওয়া। তো চলো দেখে নেওয়া যাক, কারণ এগুলো পরবর্তীতে তোমরা যারা 2022-এর টেট পাস বা বিগত যারা এখনও টেট দেবে তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যাক কী কী কোশ্চেন এসেছিল আজকে। এটা কিন্তু তোমাদের 11ই জানুয়ারি 2023 সালে যে ইন্টারভিউটা হয়েছিল সেটার দ্বিতীয় দিনের এটা ইন্টারভিউ। তো আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি, ইন্টারভিউর যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো কিন্তু বেশিরভাগই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা ছিল বা উর্দু মিডিয়ামের ছিল তাদের কাছ থেকে কালেক্ট করা হয়েছিল। তো চলো দেখে নেওয়া যাক সেই কোশ্চেনগুলো কী কী এসেছিল। দেখো, প্রথম যেটা ইন্ট্রোডাকশন বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এটা সবাইকেই বলতে হচ্ছে গিয়ে ওখানে, এটা তো সবাইকেই ধরবে যে তুমি কোথা থেকে এসছো বা ইন্ট্রোডাকশন। তারপরে হচ্ছে সায়েন্স, যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাই জন্য তাকে জিজ্ঞেস করেছিল আলো বা লাইট কি, সে এইটা ধরেছিল, এই সম্পর্কে তোমরা জেনে যেও। আর তারপরে 3 নম্বরে দেখো যেটা ধরেছিল সাউন্ড কি, অর্থাৎ হিন্দি মিডিয়াম বা উর্দু মিডিয়াম যারা ছিল যে সাউন্ড क्या है, कैसे बच्चे को पढ़ाओगी, ऐसे ही এইরকমভাবে অর্থাৎ তাদের ধরেছিল। এবং এই সাউন্ডটা কিভাবে বাচ্চাদের বোঝাবে সেটা ডেমো দিয়ে বোঝাতে বলেছিল। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে এগুলো একটু দেখে যেও। তারপরে ধরেছিল নিউটনস থার্ড ল, ওটা উর্দু, আবার এটা ছিল যার কাছ থেকে যে কালেক্ট করা হয়েছে সে আবার উর্দুতে দিয়েছিল, উর্দু ল্যাঙ্গুয়েজে তাকেই বলতে বলেছিল যে নিউটনস কা থার্ড ল উর্দু মে বাতাইয়ে। 5 নম্বরে যেটা বলেছে ডেমো ক্লাস 1 থেকে 4 পর্যন্ত বাচ্চাদের যে কোনো বিষয়ে একটা ডেমো দেখাতে বলেছিল। তারপরে আর একটা বাচ্চার কাছে জিজ্ঞেস করা হয়েছিল, সেটা তাকে ধরেছিল, সে হচ্ছে ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে ছিল, তাকে আবার ইংলিশ থেকে ধরেছিল যে টেন্স কত প্রকার এবং সেটা বাচ্চাদের কীভাবে বোঝাবে, বোর্ড ওয়ার্ক করে দেখাতে বলেছিল। তো তোমরা যারা ইংলিশ মিডিয়ামে আছো তারা এইগুলো একটু বেসিক জিনিসই জিজ্ঞেস করে, তোমাকে টেন্স বা ভার্ব এইগুলোই জিজ্ঞেস করে, বেশি কঠিন কিছু যে তোমাদের করতে দেয় না। তারপরে ধরেছিল তোমাদের যে আমাদের রাজ্যের ওয়েস্ট বেঙ্গলের যে হোম মিনিস্টার, এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, এগুলো ধরেছিল বা প্রাইম মিনিস্টার, এগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নর অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম। এখন যেমন রাজ্যপাল কে রয়েছে তোমরা জানো, সিবি আনন্দ বোস। হোম মিনিস্টার হচ্ছে এটা ভারতবর্ষের যেটা গৃহমন্ত্রী অমিত শাহ। তারপরে হচ্ছে একজনকে ধরেছিল নিজের নামের মিনিং, অর্থাৎ তোমার যা নাম সেই নামটার কি মানে আছে সেটা ধরেছিল, বা তোমার ওই নামে আরো অন্য কোনো বিখ্যাত ব্যক্তি আছে কিনা সেসব ধরেছিল। তারপরে 10 নম্বরে দেখো ডেমো দিতে বলেছিল ইংলিশে আর্টিকেলের উপরে, এটা একজনকে জিজ্ঞেস করেছিল। আর একজনকে ডেমো দিয়েছিল ম্যাথের উপর, অর্থাৎ হিসাব করা বা গণনা করা, বাচ্চাদের কিভাবে শেখাবে হিসাব করা। এটা তোমরা কিন্তু এই বোর্ড ওয়ার্কটা ভালোভাবে করার করবে, কারণ এখানে তোমরা ওরা 5-এ 5 পাওয়ার খুব সুযোগ থাকে, বোর্ড ওয়ার্কটা যদি ভালো হয় 5-এ 5ই দিয়ে দেয়। তারপরে দিয়েছিল তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়েছিল, একটা বড় লেখা দিয়ে দিয়েছিল, সেটা রিডিং করতে বলেছিল। তারপরে 3 নম্বরে দেখো নিজের সাবজেক্ট বাদে অন্য সাবজেক্টের ডেমো, অর্থাৎ এমন এমন স্টুডেন্টকে দেখা গেছে যারা নিজের সাবজেক্টের উপর হয়তো প্রিপারেশন করে গেছিলো, বা তারা ধরো বেঙ্গলি মিডিয়াম, বাংলা অনার্স বেঙ্গলিতে, কিন্তু তাদেরকে ধরেছিল বলেছিল ইংলিশ থেকে দাও অথবা ম্যাথ থেকে, এরকমভাবে ধরেছিল।
তো আবার যাদের ম্যাথ বা ইংলিশ রয়েছে তাদের বাংলা থেকে বা পরিবেশ থেকে এরকমভাবে তোমাদের ডেমো দিতে বলেছিল, যে নিজের সাবজেক্ট থেকেই দিতে হবে এমন কোনো কথা নেই। তারপরে হচ্ছে সিজন, অর্থাৎ ঋতু যে আমাদের 6টা ঋতু রয়েছে সেগুলো ডেমো কিভাবে বাচ্চাদের দেবে সেগুলো দিতে বলেছিল। এটা আর একজনকে জিজ্ঞেস করেছিল অর্থাৎ তোমার কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা, অর্থাৎ তুমি যদি টিউশনি পড়াও সেগুলো বলবে টিউশনি পড়াই কিনা সেগুলো, এইসব আর কি। আর না থাকলে না বলবে, সেটা কোনো অসুবিধা নেই। এছাড়াও আরো প্রশ্ন এসেছিল, যে 16 নম্বরে এসেছিল। 16 নম্বরে দিয়েছিল তোমাদের যে বাচ্চাদেরকে অ্যালফাবেট কিভাবে শেখাবে। অ্যালফাবেট, এটা ইংলিশ মিডিয়ামে ছিল, অ্যালফাবেট কিভাবে শেখাবে বাচ্চাদের, এটাও এসেছিল। তো এইগুলো তোমরা দেখে নেবে। আর উর্দু মিডিয়ামে যারা ছিল, উর্দু মিডিয়াম যারা রয়েছে তাদেরকে তোমাদের পছন্দের শের বা শায়েরি এরকম বলতে বলেছিল, এইগুলো ধরেছিল। তো এই ছিল আজকের কোশ্চেন। তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করে দিও। অন্য দিন আরো অন্য শিফটের উপর আমি কোশ্চেনগুলো নিয়ে আসবো। তো আজকে এইটুকু ভিডিও ছিল। তো এইগুলোর পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, আর উত্তরগুলো অ্যান্সারগুলো আমি তৈরি করছি, তোমাদের একবার দিয়ে দেবো কিছু কিছু করে। তো থ্যাংক ইউ আজকের ক্লাসের জন্য।